নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশে অপার সম্ভাবনার দুয়ারে প্রবেশ করেছে। এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ফলাফলের ভিত্তিতে 2027 ফিফা নারী বিশ্বকাপ ও 2028 লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে নিতে পারবে বাংলাদেশের মেয়েরা। তাই বাফুফে আসন্ন এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপ ও অলিম্পিকের সম্ভাবনা পরিকল্পনায় রাখছে। এশিয়া থেকে সরাসরি 6টি দল ও আন্তর্দেশীয় প্লে অফ খেলে সুযোগ করে নিতে পারে আরও 2টি দল। এশিয়া কাপের 4 সেমিফাইনালিস্ট সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া 4 দলের 2টি প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে। জয়ী 2 দল পাবে বিশ্বকাপের টিকিট, আর হেরে যাওয়া 2 দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। আগামী বছর 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে খেলবে 12টি দল। 3 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি গ্রুপগুলোর সেরা 3য় দল খেলবে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশকে বিশ্বকাপে দূরে টিকে থাকতে হলে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলতে হবে। আর সেই লক্ষ্যে নিজেদের কর্মপরিকল্পনা সাজাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিশ্বকাপের চোখ রেখেই কিরণ বলেন, 2026-এর মার্চে অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ হবে। সেখানে আমাদের অনেক সুযোগ রয়েছে। সেরা 6টি দল চলে যাবে বিশ্বকাপে, 2টি দল আবার খেলবে অলিম্পিকে। আমাদের লক্ষ্য থাকবে সেরা 6 থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন বিশ্বকাপ খেলা, সেজন্যই আমরা মাঠে নামবো, সেটার জন্যই কাজ করব। এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।